আগের দিন মিথুন রাশির কেরিয়ার মানে সম্ভাব্য প্রফেশন বলেছিলাম কি কি হতে পারে। আজকে বলবো কর্কট রাশির কি কি সুইটেবল কেরিয়ার ও প্রফেশন হতে পারে। মানে এগুলো কিন্তু আপনি জেনারেল প্রেডিকশন বলছি, এটা কিন্তু ব্যক্তিগত জন্ম ছকে কিন্তু ডিফার করবে। এটা জেনারেল প্রেডিকশনে এগুলো এইসব পেশার প্রতি এইসব রাশিরা একটু মানে ওই যে বললাম আগের বার যে ইউনিভার্স, বিশ্ব ইউনিভার্স বা সর্বশক্তিমান ঈশ্বর উনি প্রত্যেককে এই সমাজের প্রতিটা সংসারে বিভিন্ন পেশার লোকজনকে দিয়ে মানে রাশিগতভাবে চেষ্টা করা আছে যে কিভাবে ওই সব পেশার দিকে এইসব বিভিন্ন রাশিরা একটু ইন্টারেস্ট ফিল করবে, তাদের দিকে গ্রো করবে তাদের ইন্টারেস্টটা। তাই সেই সব কাজই ওরা বেশি, ওদের মনে হবে যেন এইসব কাজগুলো করতে ওরা বেশি কমফোর্টেবল ফিল করবে। তাই এই 12টা রাশি বিভিন্ন রকম সুটেবল পেশা কি কি হতে পারে তাই নিয়ে আছে। আজকে বলবো কর্কট রাশি কি কি সুটেবল পেশা হতে পারে। দেখুন, কর্কট রাশি হচ্ছে কালপুরুষ চক্রের চতুর্থ ঘর, ফোর্থ হাউসকে বলা হয় ঘর, গৃহসুখ, গৃহ। তাই কর্কট রাশির অ্যাকচুয়ালি কি ওরা ঘর মানে ঘরটা যাতে খুব সুন্দর থাকে, তাই ঘরের ব্যাপারটা নিয়ে এরা খুব তাই এরা দেখবে এদের পেশাটাও কিন্তু সেই ঘর যাতে মানে স্থপতি, আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনার, মানে যেখানে ওরা থাকবে সেখানটা যেন সুন্দর, আরো সুন্দর করে তোলার একটা প্রচেষ্টা থাকে তাদের ঘরের প্রতি একটা গান। এবং ওরা নিজেরাও যে ঘরে থাকে সেই ঘরটাও একটা সুন্দর, একটা বেশ মানে কি বলতো, একটা 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 সৃজনশীলতা, একটা আর্টিস্টিক ভাব আছে। যদি প্রচুর পয়সা নাও থাকে তার কর্কট রাশি, তারা বিলাসবহুল হয়তো করতে পারলো না মানে, কিন্তু যদি অল্প পয়সাও থাকে, একটা ছোট্ট টালির ঘরেই বসবাস করছে সেই কর্কট রাশিতে, তার মধ্যে একটা সুন্দর করে গুছিয়ে একটা সুন্দর করে পাঠ করে, বা একটা লোক বাইরে থেকে সে দেখবে যে ওই ওই ছোট্ট ওইটুকু ঘরটার মধ্যে কেমন একটা বেশ গোছানো গোছানো সব ভাব আছে। এই হচ্ছে কর্কটের। তাই ওরা আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনার পেশায় সফল। সোশ্যাল ওয়ার্কার, দারুণ, সোশ্যাল ওয়ার্কারও দারুণ। ওরা অ্যাকচুয়ালি কি জনসংযোগ, যে কোনো কিছু জনসংযোগে চন্দ্র হচ্ছে কি যোগাযোগ, চন্দ্র যোগাযোগ করায়। চন্দ্র আর বুধ হচ্ছে অ্যাকচুয়ালি এরা কমিউনিকেটিং করায়। তা চন্দ্রও কিন্তু যোগাযোগ, তাই যোগাযোগের মারফত যোগাযোগ মাধ্যমগুলো ওদের পক্ষে খুব ভালো। এমনকি ওরা মানে কি বলতো রাজনীতিবিদও হতে পারে যদি তাদের ছকের মধ্যে বৃহস্পতির পজিশনটা ভালো থাকে, হ্যাঁ, রবির পজিশন ভালো থাকে, তাহলে ওরা রাজনীতিবিদও হতে পারে। তাই যাই হোক, তো চন্দ্র সোশ্যাল ওয়ার্কার। এবার হচ্ছে আপনার হেলথ কেয়ার, ওরা হেলথ কেয়ারে ফাটাফাটি। মানে এইটা হচ্ছে ওর সবচেয়ে বেশি সুইটেবল প্রফেশন। মানে হেলথ কেয়ার মিনস নার্স, নার্স, এরা খুব দারুণ নার্স হতে পারে উইথ বিভিন্ন রকম ডক্টরি, মেডিসিন বলুন বা কোনো ওষুধের দোকান করে বসলো। মানে এই কর্কট রাশি এগুলোকে টানবে। কর্কট রাশি বিশেষ করে নার্স, মানে ওদের সেবামূলক কাজটা ওরা খুব সুন্দর। এবং এই কর্কট রাশির নার্সটা যদি আপনার সামনে মানে অভিজ্ঞতায় মানুষ পায়, তাদের কথাও যেমনি মিষ্টি, তাদের সেবাও তেমনি একটা মানে গোছানো একদম। তাই কর্কট রাশির নার্সকে পাওয়া খুব মানে ভাগ্যের। এরপরে আপনার এরা কিন্তু আর্টিস্ট মিনস এরা সব রকম আর্ট, এরা পেন্টিংয়ে দারুণ করতে পারে। এরা মৃৎশিল্প, হ্যাঁ, পটারি এবং এবং স্কাল্পিং মানে যেগুলো স্থাপত্য, এইসবও এগুলো দারুণ। কর্কট রাশির আরও একটা পেশা আছে, সেটা হচ্ছে যেহেতু কর্কট রাশি থেকে আপনার মানে বৃহস্পতির ঘরটা নবম ঘর, এবং জানেন তো চন্দ্র বৃহস্পতির মধ্যে একটা বন্ধুত্ব আছে। যদিও মানে কি বলুন তো, কারণ বৃহস্পতি হচ্ছে নবম ঘর, ভাগ্যস্থান। তাই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। তাই কর্কট রাশি যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে তারা ভালো টিচারই হতে যেতে পারে। শিক্ষকতাও তাদের পক্ষে দারুণ, এটা একদম সত্যি। আরও একটা সুইটেবল পেশা আছে, সেটা হচ্ছে পুষ্টিবিদ, নিউট্রিশনিস্ট, দারুণ এরা। মানে খাদ্য আপনি কিভাবে মানে ডায়েটিশিয়ান ওরা হয়ে যেতে পারে আপনি। এই জন্য এরা কি করে অনেক সময় মানে জিম ট্রেনার, মানে জিমের ট্রেনার মানে কিভাবে আপনি খাওয়া দাওয়াটাকে সাইন্টিফিক ওয়েতে রাখবেন সেই সব ব্যাপারে স্পেশালিস্ট। মানে এরা যদি ডাক্তার হয়ে ডায়েটিশিয়ান হয় বা নিউট্রিশনিস্ট হয়, যেটা বলে এখন, হ্যাঁ, পুষ্টিবিদ, মানে যে কোনো খাওয়ার সম্বন্ধে ওরা সাইন্টিফিক ওয়েতে কিভাবে খেলে একটা শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, এইসব ব্যাপারেও এরা এইসব পেশাও ওদের পক্ষে দারুণ। তাই নেক্সট বলবো আপনার সিংহ রাশির কি কি কর্মজীবন এবং কি কি তার সুইটেবল পেশা হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন।